আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবল আরও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আপনাদের জন্য। সার্কুলারটি হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। এই সার্কুলারটিতে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সার্কুলারটিতে আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং বয়সসীমা কত থেকে কতর ভিতর থাকতে হবে, এটু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, মেন টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে আমাদের পাশেই থাকুন। তো সর্বপ্রথমে আছে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্য। জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। এখানে আসা যাক। প্রার্থীর যোগ্যতা সর্বপ্রথমে দেওয়া আছে বয়স। পুরুষ মহিলা উভয়ের জন্যই কিন্তু প্রযোজ্য। বয়স 18 হতে 20 বছরের ভিতরে আপনার বয়স সীমা থাকতে হবে। তবে বয়স সীমা নির্ধারণের তারিখ হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখ বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। এখানে আসা যাক এখন শিক্ষাগত যোগ্যতা আপনার ছেলে মেয়ে উভয় প্রার্থীর জন্য কিন্তু একই। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু হবে। জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। পুরুষ মহিলা উভয়ের জন্যই কিন্তু। বৈবাহিক অবস্থা আপনাকে অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত, বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। শারীরিক মাপ সর্বপ্রথমে আমি পুরুষ প্রার্থীদেরটা বলছি, একটু ঝুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। পুরুষ প্রার্থীদের মেধা কোটা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবে পুরুষ প্রার্থী। 5 ফিট 6 ইঞ্চি, সেটা হচ্ছে মেধা কোটার ক্ষেত্রে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এখন আসা যাক মহিলা প্রার্থীদের যে কতটুকু চাওয়া হয়েছে উচ্চতা। মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের 5 ফিট 4 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবে, সেটা হচ্ছে মেধা কোটার ক্ষেত্রে। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবে তারা। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এখন ভিউয়ার্স, আমরা বুকের মাপটা দেখব। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে মেধা কোটার ক্ষেত্রে। এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে। ভিউয়ার্স, এটি হচ্ছে মেন বিষয়। এখন আমরা দেখব যে মহিলা প্রার্থীদের উচ্চতা কতটুকু লাগবে। মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবে। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে। এখন ভিউয়ার্স, আমরা দেখব যে ওজন কতটুকু লাগবে আপনার। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে, অর্থাৎ বয়স এবং উচ্চতা অনুসারে আপনার ওজনটা বিবেচনা করা হবে। পুরুষ মহিলা উভয় একই। এখন আসবো যে দৃষ্টিশক্তি ভিউয়ার্স, এখানে পুরুষ মহিলা উভয়েরই কিন্তু 6/6 থাকতে হবে। এখন মেন একটি বিষয় হচ্ছে আবেদন শুরু কবে, শেষ কবে। ভিউয়ার্স, আবেদন শুরু হচ্ছে অনলাইনে, আবেদন শুরু 3 মার্চ 2025 এবং আবেদন শেষ 18 মার্চ 2025। এই সময়টুকুর ভিতরে কিন্তু আপনারা আবেদনটুকু কমপ্লিট করতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।